জুলাই সনদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও এই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে বলে দাবি জানিয়েছেন কয়েকটি দলের নেতারা। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা নিশ্চিত করতে হবে। অন্যদিকে ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া বিশেষজ্ঞদের মতামতের মাধ্যমে বাস্তবায়নের পথ তৈরি হবে। রাজধানীতে এক গোল টেবিল আলোচনায় এসব কথা বলেন তারা। রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে জুলাই সনদ আকাঙ্ক্ষা ও বাস্তবায়ন শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে অংশ নেন বিএনপি, জামাত ও এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও অ্যাক্টিভিস্টরা। আমি এই সরকারের পাশাপাশি আরেকটি এ সময় জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি ও এবি পার্টির নেতারা বলেন, নতুন বাংলাদেশে নতুন সংবিধান লাগবে। নতুন সংবিধান লাগবে নতুন বাংলাদেশের জন্য, যেটাকে আমরা বাংলাদেশ নতুন রিপাবলিকের কথা বলছি, সেকেন্ড রিপাবলিকের কথা বলছি, আমরা নতুন সংবিধানের কথা বলছি। এই জন্য গণপরিষদ নির্বাচন একেবারেই অপরিহার্য। এই সনদের অধীনেই নির্বাচনটা আমাদেরকে বৈধতা দেওয়ার প্রশ্ন আসতে হবে, শুধু নির্বাচন না, শপথ ইনক্লুডিং। ৭২-এর সংবিধানের অধীনে শপথ নেওয়ার জন্য ২৪-১৪০০ লোক জীবন দেয় নাই। জুলাই সনদের আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা আশা করি আপনারা আকাঙ্ক্ষার মধ্যে রাখবেন না, এটা বাস্তবে রূপদান করবেন। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন বলেন, হীন স্বার্থে অভ্যুত্থানের পক্ষে শক্তির মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। সেই বাংলাদেশে ছিলাম তখন, যেখানে একদিকে ফ্যাসিবাদ, তাদের সুবিধাভোগীরা, তাদের দোসরেরা, আরেকদিকে গণতন্ত্রের পক্ষে পুরো বাংলাদেশ। আনফরচুনেটলি ৫ই আগস্টের পরে সেখান থেকে আমরা অনেকটা সরে গিয়েছি, হয়তো নিজস্ব কিছু হীন স্বার্থ, ভিন্ন দৃষ্টিভঙ্গি, যার কারণে আমাদের মাঝে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়ায় বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে, এর মধ্য দিয়ে বাস্তবায়নের পথ বের হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আমরা এখন বিশেষজ্ঞদের মতামত দিচ্ছি, বিশেষজ্ঞদের মতামত ভিত্তিতে আমরা আশা করি যে আমরা একটা পথ খুঁজে পাবো যার মাধ্যমে এটা বাস্তবায়িত হবে। পুরানো পদ্ধতি, প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াই শেখ হাসিনাকে দানবে পরিণত করেছে, সেগুলো পরিবর্তন না করলে সেই পুরানো পথে হাঁটা হবে বলেও মন্তব্য করেন বদিউল আলম। পুরানো পথে হেঁটে নতুন গন্তব্যে পৌঁছা যাবে না। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।